হরে কৃষ্ণ, আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী যেটা আলোচনা করব সেটা ঋগ্বেদ থেকে। আশা করি সবাই জানেন যে ঋগ্বেদ মানে বেদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ঋগ্বেদ। আমাদের বেদ চারটি, আমরা প্রত্যেকেই জানি। তো যে শ্রেষ্ঠ ঋগ্বেদ, তার থেকে আমি একটি মন্ত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। যেমন ধরুন, ঋগ্বেদে যেটা আছে সেটা সংস্কৃতই, আমি সেটা বাংলায় ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন অগ্নিতে কিছু নিবেদন করি, যেটা সংস্কৃত মন্ত্র পড়ি, সেটাই আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি। ষষ্ঠ মণ্ডলের সূক্ত 1, সেই মন্ত্রটি তুলে ধরছি, শুনতে থাকুন। হে অগ্নি, আপনি দেববৃন্দের মধ্যে শ্রেষ্ঠ, দেববৃন্দের চিত্ত আপনাতে সম্বন্ধ। হে মনোজমূর্তি, আপনি এই যজ্ঞের দেববৃন্দের আহ্বানকারী। হে অভীষ্টবর্ষী, সকল বলশালী শত্রুর পরাভবের নিমিত্ত আমাদের অনিবার্য বল প্রদান করুন। হে অগ্নি, আপনি সমাধিক যজ্ঞকারী ও হোম নিষ্পাদক, আপনি হব্যগ্রহণপূর্বক স্তুতি ভোজন হয়ে সম্প্রতি বেদীভূমির উপর উপবেশন করুন। ধর্ম অনুষ্ঠানকারী ঋদ্বিকবৃন্দ বিপুল ধনের প্রত্যাশায় দেববৃন্দের মধ্যে অগ্রে আপনার অনুসরণ করেন। হে অগ্নি, আপনি দীপ্তিমান, দর্শনীয়, মহান, হব্যভোজী ও সর্বসময়ে প্রদীপ্ত, আপনি বসুগণের অন্তরিক্ষ পথে গমন করেছেন। ধনের অভিলাষী যজমানবৃন্দ আপনার অনুসরণ করছে। যজমানবৃন্দ অন্নলিপ্স হয়ে দীপ্তিমান অগ্নির আহ্বনীয় স্থানে গমনপূর্বক অপ্রতিহতভাবে প্রচুর অন্ন লাভ করে এবং যে সময়ে আপনার শুভ সন্দর্শনে আনন্দিত হয়, সেই সময়ে আপনার যজ্ঞের যোগ্য নামসমূহ কীর্তন করে। হে অগ্নি, পৃথিবীতে মানবগণ আপনাকে বর্ধিত করে। আপনি উভয় রকম ধন মানবগণকে প্রদান করেন, সেই জন্য তারা আপনাকে বর্ধিত করে। হে দুঃখ বিমোচনকারী অগ্নি, আপনি স্তুতিভাজন হয়ে মানবগণকে রক্ষক ও পিতৃমাতৃ স্থানীয় হন। পূজনীয় অভীষ্টবর্ষী মানবগণের মধ্যে হোম নিষ্পাসক, প্রীতিপদ, নিরতিশয় যাগকারী অগ্নিবেদীর উপর উপবিষ্ট হয়েছেন। হে অগ্নি, আপনি গৃহে প্রজ্বলিত হয়েছেন। আমরা অবনত জানু হয়ে স্তোত্র সহকারে আপনার নিকট উপস্থিত হই। আমরা সুবুদ্ধি, সুখ অভিলাষী ও ধর্মনিষ্ঠ ও স্তবের যোগ্য, আমরা আপনার স্তব করছি। হে অগ্নি, আপনি সর্বাধিক দীপ্তিসম্পন্ন, আপনি মানবগণকে স্বর্গে নীত করেন। চিরস্থায়ী মানববর্গের অধিপতি, জ্ঞানী, শক্তি সংহারক অগ্নিকে আমরা স্তব করছি। হে অগ্নি, যে মানব আপনার যজ্ঞ করে ও স্তব করে, যে ব্যক্তি প্রজ্বালিত ইন্ধনের সাথে আপনাকে হব্য প্রদান করে, যে ব্যক্তি স্তুতি সহকারে আপনাকে আহুতি প্রদান করে, সেই ব্যক্তি আপনা কর্তৃক রক্ষিত হয়ে সমস্ত বাঞ্ছিত ধন লাভ করে। হে শক্তিসম্পন্ন অগ্নি, এই আমরা নমস্কার, ইন্ধন ও হব্য সহকারে আপনার পূজা করছি। হে শক্তিপুত্র, আমরা স্তোত্র ও শস্ত্র সহকারে বেদীর উপর আপনার পূজা করছি। আমরা যেন আপনার কল্যাণকর অনুগ্রহ লাভের জন্য চেষ্টা করে কৃতকার্য হই। হে অগ্নি, আপনি দীপ্তির দ্বারা স্বর্গ ও পৃথিবীতে বিস্তৃত করেছেন। আপনি মানুষের পরিত্রাণকারী ও স্তুতির দ্বারা পূজনীয়। আপনি প্রচুর অন্ন ও বিশিষ্ট রকম ও ধানের সাথে আমাদের নিকট সম্যকভাবে দীপ্ত হন। হে ধনাধিপতি, আপনি সর্বদা আমাদের পরিজনবর্গের সাথে ধন প্রদান করুন এবং আমাদের পুত্র পৌত্রদের প্রভূত পশু প্রদান করুন। আমাদের যেন পর্যাপ্ত ইচ্ছানুরূপ অনিদ্য অন্ন এবং শুভ ও প্রশস্ত জীবনোপায় বিহিত হয়। হে দীপ্তিমান অগ্নি, আমি যেন আপনার নিকট হতে নানা রকম ধন লাভ করে ঐশ্বর্য সম্পন্ন হই। হে বহুলোকের বরণীয় অগ্নি, আপনি দীপ্তিশালী, আপনাতে প্রভূত ধন নিহিত আছে। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে, আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।